তো অনেক লেট হয়ে গেছে। ঘুমাইছে না? হ, ঘুমাইছে। যাই। শয়তানের বাচ্চা, তুই প্রতিদিন আমার ঘুমে রেখা কই যাস? আজকে তোরে হাতে না ধরবো আমি। তারা তুই কই যাস? তোর আজকে হাতে না ধরবো। তারা আজকে শয়তানের বাচ্চা। ও, তাহলে তুই আমার ঘুমে রেখে কাজে ছাড়া রুমে যাস না নষ্টামি করার জন্য? তাড়াতাড়ি আজকে হাই, ওঠ ওঠ ওঠ। এমনিতেই দেরি হয়ে গেছে আজকে। নে, এই যে কালকে কি জানি পড়া দিছিলাম, ওগুলো বের কর। ছিল। বাহ 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 বাহ। আরে তুমি তুমি এইখানে, তুমি ঘুমাও নাই? হ্যাঁ ঘুমাইছিলাম তো, ঘুমাইছিলাম, কিন্তু ঘুমোর ভাঙ্গি হয়ে গেছে। ও তাহলে মানে আমার প্রতিদিন ঘুমে রাইখা এই কাজের পোলা লাগে কি নষ্টম করতে হয়ে যায় না? আসলে দেখো তো, তুমি যেরকম ভাবতেছো ওরকম কোনো কিছু না। কি ভাবতেছি আমি? কি ভাবতেছি আমি? তোর কত বড় সাহস, তুই আমারে ঘুমে রাইখা বিছানার ভিতরে তুই সাধারণ কাজের ছেলের রুমে আসছিস? তোর এত বড় সাহস কে দিছে? এই ভাইয়া আপনার ভুল বুঝতেছি। আমি ভুল বুঝতেছি? এই ফকিনীর বাচ্চা, আর কি করে সাহস হইলো তুই আমার স্ত্রীর সাথে এগুলো করস আমার বাসা থাইকা? ভাইয়া আপনি যেগুলো ভাবতেছেন মোটেও এটা না। একদম চুপ, আমার চোখ অন্ধ না। প্রতিটা দিন তুই আমার ঘুমে রাইখা এই কাজ কর, তোর একটা বড় লজ্জা লাগলো না? কিরে তুই এতটা নিচে নামছস, তুই আমারে রাইখা তুই একটা কাজের ছেলের সাথে? সি 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 সি, আমার মানে ভাবতে অবাক লাগে যে তোর মতো একটা নষ্ট মেয়ের আমি বিয়ে করছি। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবা না। অনেকক্ষণ ধরে তুমি অনেক কথা বলে গেছো। তুমি জানো, তুমি জানো একে? আমি জানি যে ও আমার বাসার সাধারণ একজন কাজের ছেলে, সেটা আমি ভালো করে জানি, বুঝতে পারছো? আর তুমি প্রতিদিন রাত্রে ওর সাথে নষ্টামি করার জন্য আমার ঘুমে রেখে তুমি এখানে আসো। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবা না। ওকে জানো, ও আমার ভাই। তোমার ভাই মানে? হ্যাঁ, ও আমার ভাই। ও মানে এখন নিজের দোষ ঢাকার জন্য একটা কাজের ছেলেরে ভাই বানাই ফেলাইছো? হ্যাঁ চুপ। আর এই দাঁড়া ধরো, আর কত নিচে নামবা তুমি? আর কত নিচে নামবা? একটা মানুষের নিচে নামার তো লেভেল থাকে, তুমি তো লেভেল ক্রস করে ফেলাইছো। আর একটা বাজে কথা বলবা না। ও আমার মায়ের পেটের আপন ভাই, ও আমার রক্তের ভাই। আর বললা না এইখানে আসছি, আমি এখানে কি করতে আসছি সেটা তুমি জানো? তুমি না যাই না বুঝাই তো কতগুলো কথা বলে ফেললা। হাতটা বের কর, বের কর। এই দেখো বই, দেখছো বই? এটা ওরে পড়াইতে আসছি। আর শোনো, ওর পরিচয় আমি কিসের জন্য তোমার কাছে গোপন করছি জানো? তুমি তো জানতা আমি এতিম, আমার পৃথিবীতে কেউ নাই। যদি তুমি জানতে পারো যে আমার একটা ভাই আছে, আমি ভয় পাইছি, হয়তো তুমি আমার রাখবা না, বাসা থেকে বের করে দিবা। তার জন্য এই ভয়ে আমি আমার ভাইয়ের পরিচয় তোমার দেই নাই। আমার ভাইয়ের পৃথিবীতে তো আর কেউ নাই আমি ছাড়া। আমি যদি বিয়ের পরে তোমার এখানে চলে আসছি, আমার ভাই কোথায় থাকবো? তার জন্য আমার ভাইকে কাজের লোক সাজাই এই বাসায় নিয়ে আসছি। এবার বুঝতে পারছো? আমি সবই বুঝি, আর আমার বোঝাও শেষ। আর তোরে যে আমি বিয়ের সময় কইছিলাম যে তোরে বিয়ে করতে পারি, তোর আত্মীয় কোনো স্বজন কেউ তোর পরিবারের আমার বাড়িতে এলাও না, তোর কথা কি সেগুলো মনে ছিল না? হ্যাঁ, তুমি বলছো আমার পরিবারের কেউ তোমার ফ্যামিলিতে এলাও না, সেই জন্যই আমি আমার ভাইয়ের পরিচয় গোপন রাখছি। আর তুমি বললা না প্রত্যেক রাত্রে আমি নষ্টামি করতে আসি। আমি নষ্টামি করতে আসি না, প্রত্যেক রাত্রে আমার ভাইরে পড়াইতে আসি। লেখাপড়া করাইতে আসস না? আমারটা খাওয়াইয়া আমারটা পড়াইয়া তোর বাইরে তুই লেখাপড়া করে কি শিক্ষিত বানাবি? হ্যাঁ, এইটা আমার বাড়িতে চলবো না, আমার বাসায় এগুলো চলবো না। তোর বাইরে এখন এই মতো আমার বাসাতে বের কর। দেখো, আমাদের তো পৃথিবীতে আর কেউ নাই, তাছাড়া আমার ভাই এত রাত্রে কই যাইবো বলো? তোর বাইক কই যাবো সেটা আমি কই যাবো নাকি? সেটা আমি বলে দেবো তোর বাইক কই যাইবো? হ্যাঁ, তোর বাইরে বাসাতে বের কর এখন।
দেখো তুমি এতটা পাষাণ হয়েও না, এতটা হৃদয় কঠোর করো না প্লিজ। আমার বাইরে বাসা থেকে বের করে দিও না। তোর যদি বেশি দরদ লাগে ঠিক আছে, তুইও তোর বাল্যে গান বেরোয় যাবি। ভাইয়া থাক, আমার জন্য যেতে এত কাহিনী, আমি বাইরে যেতেছি। আমার বোনটারে বাদ বাইক করে দিও না। বুঝছো তাহলে, অল্পতেই বুঝছো, তাহলে বেরোয় আমার উদ্ধার করো, বেরো। ভাই বোন তুই থাক, কোথায় যাবি তুই? আল্লাহ যে জায়গায় নিয়ে রাখবো সে জায়গায় থাকো, দুই চোখ যে জায়গায় যায় সেই জায়গায় চলে যাবো। আজ আচ্ছা থেকে একা থাকো, তুই ভালো থাকিস। ঠিক আছে ভাই, তুই তোর ওই বোনটারে মাফ করে দিস। আমি তোর জন্য কোনো কিছু করতে পারলাম না ভাই, তুই মনে কোনো কষ্ট পাস না। আমি সব সময় দোয়া করি তুই যেখানে থাকোস ভালো থাকিস, যেন আল্লাহ যেন সব সময় তোরে দেখে রাখে। এই বইটা ঠিক আছে, তুই থাক। আর শোন, তোর একটা কথা কই, আজকের পর থেকে তোর ভাই তোর আত্মীয় জ্ঞাতি গোষ্ঠী আবারও কিন্তু বলতেছে, বিয়ের সময় বলছি আর আজকে লাস্ট বলতেছি, তোর ফ্যামিলির যদি কেউ আমার বাড়ির 30 মানে দেখি না আমি, ওই দিনকে তোর এই বাড়ির লাস্ট দিন, এই বইলা দিলাম। আর ভিতরে মিয়াই কামিন স্যার। ইয়েস কাম ইন। স্যার এই যে আমার সিভিটা। ভাই আপনি আমার অফিসে? আমি যদি ভুল না করি তুমি মিথিলার ছোট ভাই ভাই না? হ্যাঁ, তো আমার অফিসে কেন আপনি? তার আগে বলো, তুমি এইখানে এই পরিবেশে এইভাবে, আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। দেখেন ভাইয়া, শক্তি থাকলে সবই সম্ভব। এই অফিসটা আমার, এই পুরো কোম্পানিটাই আমার, এটার মালিক আমি। এখন আপনি আমাকে বলেন যে আপনি এই ফাইল নিয়ে ঘুরতেছেন কেন, আর এই ফাইল নিয়ে আমার অফিসে কেন? আসলে আমি একটা চাকরির জন্য আসছি। চাকরির জন্য? কি বলেন? তাহলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান? আসলে আমার ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই, আমি আজ পথের ফকির হয়ে গেছি। যে আমার অহংকার ছিল, তার দাম্ভিকতা ছিল, কোনো কিছুই নাই আমার। আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব শেষ। আমার লাস্টে যে বাড়িটা ছিল, বাড়িটা আমার বিক্রি করতে হয়েছে। কি বলেন? আপনার এত টাকা পয়সা, অর্থ সম্পত্তি, এত কিছু ছিল আপনার, আর আজকে আপনার কিছু নেই? ভাইয়া আপনি আসেন, দিয়ে আসেন। আরে আসেন ভাই, আপনি আমার মুরব্বী, আপনি বসেন। আমার চেয়ারে আপনি বসবেন। আরে কি বলতেছ, আমি এইখানে কিভাবে বসে? ভাইয়া ভাইয়া বসেন না আপনি, প্লিজ বসেন, আপনি সমস্যা নেই, আপনি বসেন। আরে এখানে আপনি বসেন, ঠিক আছে। কি দেখতেছেন? আসলে তুমি যে আজকে আমার সম্মানটা দিচ্ছ, অথচ দেখো আমি তোমার একদিন আমার বাড়ি থেকে তোমার বের করে দিয়েছিলাম। ভাইয়া আপনি কখন কি করছেন ওগুলো আমি সব ভুলে গেছি, ওগুলো আমি মনে রাখি নাই। আপনি আমার গুরুজন, আপনি এখানে বসেন। আজকে থেকে আপনি আমার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। কি বলতেছ? হ্যাঁ, আর ভাইয়া আপনার কি খবর? আছে আর কি, মোটামুটি অভাবে সংসার, চাকরি বাকরির ইনকাম নাই, মানে একবেলা ভাত মুখে দিতে পারলে আর একবেলা দিতে পারি না, এইভাবে চলতেছে আর কি। ভাইয়া আজকে আপনি যাবেন বাসায়, বাসায় আপাকে নিয়ে আসবেন, নিয়ে এসে আমার ফ্ল্যাট উঠবেন, ঠিক আছে? সত্যি বলতেছ? হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে, বসুন। আসলে আমি টাকা পয়সার অহংকারে আমি একটা অমানুষ হয়ে গেছিলাম, আমার দাম্ভিকতা বাইরে গেছিল, তাই মানুষের কখনো মানুষ বলে মনে করি না। আজ দেখো তুমি, আমি কি ছিলাম আর তুমি কি ছিলে, আর আজ তুমি কোথায় আর আমি কোথায়। এটা হলো মানে ভাগ্যের একটা নিয়ম। এর জন্য বলে যে টাকা পয়সা থাকলে অহংকার করতে হয় না। ভাইয়া মানুষ কখন কোথা থেকে কোথায় চলে যাবে সেটা কেউ বুঝতে পারে না, কেউ জানেও না। সত্যি দেখেন, তুমি আমায় মাফ করে দেওয়া, আসলে তোমার সাথে অনেক অন্যায় করছি আমি ওই দিন। একটা সময় আমার থাকার স্থান ছিল না, কোনো আশ্রয় ছিল না, আমি আপনার বাসায় ছিলাম। আর আজকে আজকে আমি এত বড় কোম্পানির একটা মালিক, আমি হাজার হাজার লোকের কর্মসংস্থান করে দিছি। অনেক মানুষ আমার কোয়ার্টারে থাকে। দেখেন ভাইয়া, আল্লাহ ছেলে সব কিছু সম্ভব, অতএব মানুষকে মূল্যায়ন করা উচিত। ঠিক বলছো, প্রত্যেকটা মানুষের একটা মানুষের
সম্মান দেওয়া উচিত। আসলে এই জিনিসগুলো আমরা কখনো করি না। আজকের এই আমার এই দুর্দিনের জন্য আমি নিজেই দায়ী। আসলে টাকা পয়সার অহংকারে আমি অমানুষ হয়ে গেছিলাম, মানুষের মানুষ মূল্য করিনি কোনোদিন। আজকে বুঝতে পারতেছি যে আমার জীবনটা দিয়ে আমি বুঝতে পারতেছি যে আসলে টাকা পয়সা থাকলে আর না থাকলে কি হয়। সেটাই ভাই। ঠিক আছে, আপনাকে বসেন এখানে। ঠিক আছে, তুমি আমার সত্যি আমার মাফ করে দিও ভাই। সমস্যা না ভাইয়া, আপনি এখানে বসেন, আজকের থেকে আপনি এখানে বসবেন আর আমি অন্য রুমে বসবো। ঠিক আছে? ঠিক আছে, তুমি করো। তোমার বোন না তোমার খালি দেখতে চায়, খালি তোমার কথা বলে। তুমি আমার সাথে বাসায় চলো। তাহলে এখনই চলে। চলো।